ওয়েলকাম অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ, তাকে খুব ভালোভাবে চিনি, ফারজানা সাগির শশী। আমাদের রফিক ভাইয়া এখানে কলকাতায় এসে শুনলো বড়দের শ্রদ্ধা কইরা দাদা বলতে হয়, দিদি বলতে হয়। এবার বাংলাদেশ গিয়ে কি করছে শুনবা? গিয়া শুরু করে দিল, ও আব্বাদা, ও আম্মাদি, ও ফুফুদা। ছোটবেলা বন্ধুর সাথে দেখা হয়ে গেল করিম চাচার। তো লোকটা কইলো, করিম তুমি আমারে চিনতে পারতেছো না, ভালো করে দেখো আমারে। ক্লাস 4 এ আমি আর তুমি একসাথে পড়তাম। তখন চাচা খুব ভালো করে দেখলো, দেখা কইলো, কই না তো, ক্লাস 4 এ তো আমার কোনো দাড়িওয়ালা বন্ধু ছিল না। ও দাড়ি। চাচা এবার নির্বাচনে দাঁড়ালো, নির্বাচনে পাশ করার পরই পাশ করলো। চারিদিকে প্রচারণা শুরু করলো, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলনে নামবো। তো একটা লোক কইলো, ও হুজুর আগামী মাস থেকে নামবেন কেন, এই মাসে নেমা যান। আরে ধুর, এই মাসে আমার ছেলের বিয়া, আগামী মাসে আমার মায়ের বিয়া। চাচা শান্ত চাচারে কইলো, আব্বা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা কেমনে প্রমাণ করব? হাই হাই কস কি, সে ছোটবেলা থেকে শুনতেছি, ওহনো আবিষ্কার করতে পারে নাই। থাক থাক, ওই ঝামেলার মধ্যে যাইস না, তুইও বাদ দিয়া দে। মানুষের শরীরে রক্তের গ্রুপ বিভিন্ন রকম হয় কেন? কেন? মশারা যাতে বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহণ করতে পারে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ও মস্তা। আমার গিট্টু মামা তার বন্ধুরে দিয়ে গেল, কি রে তোর খেলার খবর কি? আর কইস না রে, মাত্র 3টা সারের জন্য খেলাটায় হাইরা গেলাম। ও মাত্র 12 রান? আরে দূর, 444 রান। আমাদের টারজান বয় অর্ণব ভাইয়া কোন একটা অপরাধের জন্য একটা মোরগার হাঁসকে জেলের ভিতর ঢুকাই দিল। তারা খুব চিন্তায় আছে। এবার মোরগ হাঁসে কইলো, আচ্ছা টারজান বয় কি আমাকে পালক ছাইটা দিব? ঠিক বুঝতে পারতেছি না, চলো ওই কোনে একটা ইঁদুর আছে, ওরে গিয়া জিজ্ঞেস করি। তো গিয়া জিজ্ঞেস করলো, ও ইঁদুর ভাই টারজান বয় কি আমাকে পালক ছাইটা দিব? মাফ করবেন, আমি ইঁদুর না, আমি সজারু। ওর সাথে মিশো না, অত জোরে হেসো না। আমাকে করিম চাচা খুবই দয়াল বাবার ভক্ত, দৌড়াইয়া দয়াল বাবার কাছে গেল। দয়াল বাবা কইলো, শোন তুই পারে কথা ভুইলা যা, পরে যাওয়ার কথা চিন্তা কর। তখন করিম চাচা কইলো, ও দয়াল বাবা এই পারে তোমার সুন্দরী স্ত্রী আছে। হ আমি জানি, তোর এই পার সামলানোর দায়িত্ব আমার। চাচি গেল থানায়, থানায় গিয়ে কইতেছে, স্যার স্যার একটা রিপোর্ট করেন, আমার স্বামী হারিয়ে গেছে। তা আপনার স্বামী দেখতে কেমন? এই তো 6 ফুট লম্বা, খুব সুন্দর, নাকটা সুখা, চোখ দুইটা টানা টানা, পাশ দিয়া। চাচু ভাই শান্ত কইলো, আম্মা তুমি মিথ্যা কথা কইতেছো কেন? আব্বা তো এরকম না। আর চুপ কর, যেটা গেছে গেছে, যেটা আসবো ভালো তো একটা আসুক। রনিদা, পরান্দার চেয়ারে বসার ফল কিনা জানি না, বা এখানকার অডিওটা এই জায়গা থেকে একটু অসুবিধা হয় কিনা জানি না। আমার মনে হলো তোমার স্পিডটা একটু কমালে আরো ভালো হবে। এক্স্যাক্টলি একটু হাই পিচে একটু দ্রুত হচ্ছে বলে আমার মনে হচ্ছে দর্শকদের মানে অনেকেরই তো এই ডায়ালেক্টটা এতটা পরিচিত নয়, একটু বোধহয় অসুবিধে হতে পারে। হ্যাঁ, এমনি তোমার পারফরমেন্স ভালো হয়েছে, যেরকম তুমি খুব মুগ্ধ হয়ে দেখেছি, তোমার পারফরমেন্স খুব চমৎকার দেখাচ্ছে তোমায়। তবে ওটা একটু মাথায় রেখো, ওটার জন্য হয়তো একটু নম্বরের উপর ছাপ পড়বে। অল দ্য বেস্ট। তুমি স্পিডটা না লাসিত মালিঙ্গার মতন করছো, একটু কমাও, তুমি হারভাজান হয়ে যাও, ঠিক আছে? আজকে দেখাচ্ছে ভারী চমৎকার, ওহো খুব মিষ্টি। আমি রনির সাথে আমার কথা হচ্ছিল যে আগেকার সেই হিরোইনদের যেরকম মানে হেয়ার স্টাইল বলো, সবকিছু বলো, ভীষণ অন্য রকমের, খুব মিষ্টি, খুব অন্য ধরনের লাগছে, খুব ভালো লাগছে। যেটা আমি রনির সঙ্গে একমত। আমার এটাই মনে হচ্ছে যে তোমার পারফরমেন্স এত এনজয় করছিলাম, এনজয় এখনো করছি, মানে পাস্ট টেন্সে বলার কিছু নেই। কিন্তু অনেক সময় যেহেতু ডায়ালেক্টটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা ধরতে পারি না, আমাদের সময় লাগে, সেই জন্য খুব মানে অবজারভেন্ট হয়ে খুব মানে কিনলি শুনতে হচ্ছিল প্রত্যেকটা শব্দ। তাতে মনে হচ্ছিল যে কিছু একটা বোধহয় মিস করে যাচ্ছি। আর একটু স্পিডটা
তোমার স্বাভাবিক বলার যে ঢং সেটাকে বজায় রেখে যদি আরেকটু কন্ট্রোলে করতে পারো তাহলে সবার জন্য খুব সুবিধা হয়। থ্যাংক ইউ। অনন্যা, যে কোনো পারফরমেন্সে একটা উত্তেজনা আসে, টেনশন আসে। এইটার পরিমিতি বোধটা যদি না থাকে তাহলে এই কুফলগুলো সেখানে আসে। যে কোনো পারফরমেন্সে টেনশন ইজ এসেনশিয়াল, নার্ভাসনেস ইজ এসেনশিয়াল ইন অল পারফরমেন্সেস, কিন্তু সেখানে পরিমিতি বোধটাই হচ্ছে আসল। সেটাকে যদি মাপতে না পারো তাহলে এই ফেলিওরটা আসে। চেষ্টা করো যাতে সেটাকে কন্ট্রোল করতে পারো, কিন্তু উইদাউট টেনশন, উইদাউট নার্ভাসনেস কোনো রকম পারফরমেন্স করতে যেও না। ওকে, অল দ্য বেস্ট। খুব ভালো হয়েছে। শুভশ্রী কেমন লাগলো? খুব ভালো লাগছে, তোমাকে দেখতেও খুব ভালো লাগছে, আর খুব ভালো লেগেছে, খুব হেসেছি। আর বড়দের কথা মাথায় রেখে বাকি পারফরমেন্সগুলো করো। বেস্ট অফ লাক। শুধু আমার একটা প্রশ্ন আছে শশী, তুমি আরেকজনের নাম বললে, তিনি অবশ্য আমাদের ভাইয়া নন, আমাদের বাবা, দয়াল বাবা। তো দয়াল বাবার যে গানটা, তুমি কি গানটা জানো? জানো নিশ্চয়ই। অল্প একটু জানি এটা হ্যাঁ, কিরকম? মুস্তাফিজুর ভাই জানেন গানটা? একটু আসুন তো। এই মুস্তাফিজুর ভাই, একটা মাইক্রোফোন দাও ভাই, দাও দাও দাও, শুরু করেন মুস্তাফিজুর ভাই, আপনি 1 2 3 4। আমার বাবা কেবলা কাবা আয়নার কারিগর, না বসাইয়া দে মোর কলমের ভিতর, বাবা রে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর। আরে বাবা যারে দয়া করে, তাহার গলায় সুর ভরে। থ্যাংক ইউ রাজু ভাই। শশী, থ্যাংক ইউ সো মাচ।